এমন একটি কালেমা, এমন একটি বাক্য, এমন একটি জিকির, যে জিকিরের মাধ্যমে একজন মানুষ ৯৯টি রোগ থেকে নিরাপদ থাকবে, দুশ্চিন্তা থেকে নিরাপদ থাকবে, ৭০ প্রকার বিপদ থেকে নিরাপদ থাকবে, অভাব অনটন দারিদ্রতা থেকে আল্লাহ হেফাজত করবেন। এমন একটি বাক্য আজকে আপনাদেরকে শেখাবো এবং সেটির আমল কিভাবে করবেন, কোন সময় করবেন, কতবার পড়বেন, সেই বিষয়টি দুইটি হাদিস পর্যালোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনি যদি সমাজের মানুষের প্রতি অনুসন্ধান করেন তাহলে দেখবেন কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তাকে ঘুমের ঘুরি খেয়ে ঘুমাতে হয়, সবসময় একটি মানসিক যন্ত্রণা। ধনী ব্যক্তিদের এই অবস্থা, আবার যারা দারিদ্রতায় দিন কাটাচ্ছে তারাও দারিদ্রতা মুক্ত হওয়ার জন্য শত চেষ্টা করেও পারছে না। তো কিভাবে পারবেন? শান্তি দেওয়া, ধন সম্পদ দেওয়া, সচ্ছলতা দেওয়া, এগুলি তো শুধু আপনার চেষ্টার দ্বারা হবে না। এগুলি দেওয়ার মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি দয়া না করে আমাদেরকে ভালো কিছু করার তৌফিক না দেন এবং খারাপ কাজ থেকে, বিপদাপদ থেকে, অশান্তি থেকে দূরে থাকার যদি আল্লাহ দয়া না করেন তাহলে শুধুমাত্র আমাদের চেষ্টা দ্বারা সেটা সম্ভব নয়। আসুন আমরা দুটি হাদিস আগে শুনি, এরপরে আমি নিয়মটা বলে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। ফা ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি হচ্ছে বেহেশতের একটি রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত রত্ন। ক্বালা মাকহুল ফামান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সাথে আরেকটু বাড়ায় পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তো তার কি ফায়দা হবে? কাশাফা আনহু সাবঈনা বাবান মিনাদ-দুরর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি, নারী পুরুষ, তার থেকে ৭০ প্রকার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বনিম্ন যে বিপদ, আদনাহুন্নাল ফাকার, সর্বনিম্ন যে বিপদ সেটা হচ্ছে দারিদ্রতা, অসচ্ছলতা, অভাব অনটন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে লা হাওলা যদি কেউ পাঠ করে বেশি বেশি তাহলে ৭০ প্রকার বিপদ থেকে আল্লাহ নিরাপদ রাখবেন এবং সর্বনিম্ন বিপদ হবে অভাব অনটন। এর অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবশ্যই অভাব অনটন দূর করে দিবেন। হাদিসটি তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিস। আরেকটি হাদিসে নবী ইরশাদ করেছেন, এই হাদিসটি দারুল ইফতা আল ইখলাস করাচির ফতোয়া বিভাগে উল্লেখ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করবে কানাত লাহু দাওয়াউন মিন 99 দাউন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৯টি রোগ থেকে তাকে নিরাপদ রাখবেন। আয়সারুহাল হাম, এই ৯৯টি রোগের মধ্যে সর্বনিম্ন যে রোগটি, একবারে ছোট রোগটি, সেটা হচ্ছে মানসিক রোগ, অশান্তির রোগ। প্রিয় দিনী ভাই বোনেরা, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন একেবারে বড় রোগ কোনটি সেটা বলেন, একবারে ছোট যেটা সেটা বলছেন, যে ৯৯টি রোগ থেকে আল্লাহ নিরাপদ রাখবেন। তার মধ্যে সর্বনিম্ন একবারে ছোট যে রোগটি সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা। এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি পাঠ করলে দুইটা লাভ হবে। একটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ প্রকার বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। এর মধ্যে সর্বনিম্ন যে ছোট বিপদ সেটা হচ্ছে অভাব অনটন, দারিদ্রতা, অসচ্ছলতা। আপনি যদি সচ্ছল, অভাবমুক্ত জীবনযাপন করতে পারেন তো এর চাইতে ভালো আর কি হতে পারে। এরপর দুই নম্বর হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে আল্লাহ পাক ৯৯টি রোগ থেকে নিরাপদ রাখবেন। একবারে ছোট যে রোগটি সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা, বড়টির কথা বলা হয়নি। এক কথায়
এই লা হাওলা ওয়ালা কুওয়াতা এত মূল্যবান একটি কালিমা, আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করবেন, বিপদ আপদ দূর করবেন, আপনার রোগ দূর করবেন, রোগ থেকে নিরাপদ রাখবেন। আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে বের হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপদ সফর করাইয়া ভ্রমণ করাইয়া বাড়িতে আবার ফিরাই নিয়ে আসবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হলো যে ভালো কিছু করা এবং খারাপ থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। আমরা যত চেষ্টা করি, আমার নিজের চেষ্টার দ্বারা আমি সফল কাম হতে পারবো না, আমার নিজের প্রচেষ্টার দ্বারা খারাপ কাজ থেকে আমি বিরত থাকতে পারবো না, যদি না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাকে ভালো কিছু করার তৌফিক দেন অথবা খারাপ থেকে বিরত রাখেন, তাহলে আমি বিরত থাকতে পারবো। ভালো কাজ করার তৌফিক দিলেই আমি ভালো কাজ করতে পারবো। এটাই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির অর্থ। প্রিয় দিনী ভাই বোনেরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা তিনভাবে পড়া যায়। প্রথম প্রকার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এইভাবে পড়া যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা পড়া যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই তিনভাবের যেভাবেই আপনি পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেভাবেই আপনি পাঠ করবেন। কোন সময় পাঠ করবেন, কোন সময় পাঠ করাটা সহজ এবং কতবার পাঠ করবেন, এই ব্যাপারে জানা যায় যে সকালে ৯৯ বার, সন্ধ্যায় ৯৯ বার আপনি এই আমলটা জারি করবেন। সকালে ফজরের নামাজেও পড়তে পারেন অথবা ফজরের নামাজের পরেও সকালবেলা পড়তে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সংক্ষিপ্তভাবে ৯৯ বার পড়বেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পূর্ণভাবে একবার করে মোট ১০০ বার সকালে পড়বেন। একইভাবে সন্ধ্যার আগে আগে অথবা মাগরিবের নামাজের পরে এই ১০০ বার পাঠ করবেন। এই কালিমাটি আপনার বিপদ থাকলেও পড়বেন, অশান্তি থাকলেও পড়বেন, না থাকলেও পড়বেন, নিরাপদ থাকার জন্য পড়বেন, অভাব না থাকলেও পড়বেন, অভাবে যাতে না হন তার জন্য পড়বেন, অভাবে থাকলেও পড়বেন। এক কথায় এই লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাকে আমাদের নিত্যদিনের একটি ওজিফা বানিয়ে নিতে হবে। আর এই ওজিফাটি পড়তে তো খুব বেশি সময় লাগে না, আপনি বড়জোর ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই এই ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারবেন। তো নিয়মিত পাঠ করুন। নারী পুরুষ যারা আছেন, পুরুষ যারা মসজিদে নামাজ পড়েন তারা মসজিদে অথবা বাড়িতে, নারী যারা আছেন তারা বাড়িতে একটু নামাজের পরে বসুন। ৫টা মিনিট আপনার নিজের জীবনের স্বার্থেই আপনি 5টা মিনিট ব্যয় করেন আর এই কালিমাটি পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ রোগ ব্যাধি থেকে আপনাকে সুস্থ রাখবেন এবং অভাব অনটন মুক্ত একটি সুস্থ সবল এবং সচ্ছল জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন।